সো হ্যালো লিডার, সবাই কেমন আছো? তো আমার আজকে ভিডিওটা তাদের নিয়ে যারা নিয়ে অলরেডি ফরএভারের মধ্যে 2cc কমপ্লিট করছে, 2cc লেভেল করে নিজের মানে ফার্স্ট লেভেল এটা কোয়ালিফাই করছে। তো তাকে নিয়ে কারণ দেখো ফার্স্ট 2cc করার পরে বহুত মোটিভেট থাকে যে আমি এবার করবো, এরকম ইনকাম করবো, এরকম ইনকাম করবো। কিন্তু হালাকি আমি একটা সিরিয়াস কথা বলতেছি যে যখন আমি 2cc করলাম, 2cc থেকে আমি 40 দিনের ভিতরে সুপারভাইজার হয়েছিলাম। তারপর ফার্স্ট মাসে ইনকাম 12,000 করলাম, তারপরে মাসে ইনকাম 40,000 করলাম, তারপর লাগাতার 40 আসলো। তাহলে ভাবো যে আমি বহুত বস্তু মানে মেনটেন করছি, বহুত বস্তু শিখছি। তো সেটা আমি শুরুতে কইতাছি কি সিস্টেম হয়েছে। আমি যেটা 2cc করছিলাম সেটা ফরএভারের মধ্যে টোটালি মোটিভেট হয়েছিলাম। কিন্তু যখন আমি 2cc করলাম কয়েকটা বস্তু ধ্যান রাখছি যে আসলে কোম্পানি বহুত বড়িয়া। কিন্তু এটা যদি আমি ভালো করে করা হারি, ভালো করে নিজের ল্যাঙ্গুয়েজে ডেলিভারি করা হারিয়েছিলাম, বহুত ভালো একটা বিজনেস করাম, বহুত ভালো কিছু করা হামো। সেই সবার আগে আমি এটার বুঝছি আসলে যে 2cc আসলে কি সিস্টেম, এটার মানে বাড়ানো যাবো, কি সিস্টেম নেটওয়ার্ক বাড়ানো যাবো, সেইটার মধ্যে আমি মাথা মারছি। সো ফাইনালি সেই টাইম আমার 2cc কমপ্লিট করলাম। আমি বহুত মোটিভেটেড ছিলাম, বহুত মজা ছিলাম, বহুত হ্যাপি। বা একটা লেভেল কোয়ালিফাই করলাম, কারণ 30,000 টাকাতে লেভেল করা এটা বড় কথা না। বড় কথা সঙ্গে যে এটা কাম করে না, আর আমার পেশাটা চালছে আমি করে দেখুম। আর সবচেয়ে বড় কথা একটা কি যে সবার আগে কয়েকটা বস্তু আছে, যেমন গোল সেটিং, আমার ড্রিম ক্লিয়ার আছে আমি কি করবো। আর তারপরে কি আছে মাইন্ডসেট ক্লিয়ার আছে আমি ফরএভার 2cc কিওর সিকেট নিকে আর আমি এটা কিভাবে করব। পরে আমি এলো বড় ভালো বুঝলাম লাহে তাদের সবচেয়ে ফার্স্টে কি করলাম যে না হিন্দিতে ভিডিও আছে না নিজে কনভার্ট করে বুঝা ধরলাম, টেনশন খাতায় লেগে লেগে আসলে এটার মানে কি, এটা মানে কি জানি আমি ভালো করে বুঝে হেরি। তো অন্য কি এলো আমার ফ্রেন্ড সার্কেলটা দেন কই না যে হট মার্কেটের লিস্ট বানান নাকি। হট মার্কেট লিস্ট বানাইলাম মিনিমাম 30-40 জন আসাল। তো ওনতে ফ্রেন্ড সার্কেল কইলাম নাহলে ফার্স্ট কি হয় মানে কোয়াটা ভালো হয় না। যেমন নাকি কেউ কইলাম আমার ফ্রেন্ড ড্রাইভার কইছি কথা একটা একটা কাম আছে অনলাইন কাম, বাইর থেকে ইনকাম হবো। যখন কইছি করার পরে মানে প্রেজেন্টেশন ভিডিও যখন দিছি দেওয়ার পরে না ফোন রিসিভ করার পরে আরে এটা কি হইলো। আমি ভাবলাম যে নর্মাল এটা, পরে বহুত জন ভিডিও দেখেন দিয়ে ফোন রিসিভ কর না কত হয় না করে দেয়, মানে ভিডিও দেখে না বুঝার আগেই বুঝবার চেষ্টা কর না আমার এনে ফ্রড এনে এমন এমন। পরে একটা বস্তু ক্লিয়ার করলাম যে আসলে মানুষে আমার না করতেছে না আমার না করতেছে না, আমার এই অবস্থাটা না করতেছে, মানে আমি ভালো করে কই হারতেছি না, হয় বুঝে হারতেছি না, মানে হকল সেরকম করতেছে না নিজের মধ্যে বলবে নাকি। আমি বললাম আমার মধ্যে কিছু কমে আছে, কামে তো কমি নাই, কারণ যে কোম্পানি অলরেডি 170 দেখে চলতেছে, যে কোম্পানি অলরেডি 47 বছর নিজের প্রুফ করছে যে ও আসলে মেলা বড় ব্র্যান্ড, তাহলে আসলে আমার নিজের বাড়ানো। আর সেই টাইমে আমার ইনস্টার মধ্যে ফলোয়ার আছে তোমার মানে সরি ফলোয়ার মানে 100টা নিতে 100টা সাল, আর ফলোইং লিস্টে মিনিমাম 1600-1700 ফলোইং লিস্ট আছে। বাবা মানে আমি মানে কিছুই বুঝতাম না, আমার পোস্ট আসাল মানে পোস্ট করা বুঝি নাই, মানে কি অবস্থা আসাল চুল বড় বড় আসাল, মানে আমার পার্সোনাল ডেভেলপমেন্ট কেউ কিছু আছে না, জিরো। কিন্তু আমি একটা বস্তু বুঝলাম যে এনো না দেখান লাগবো যে আসলে কাম ইন্ডিয়া কইরা কিছু লাইফে কিছু হবো, আসলে মানে কিছু করা হবো। হেসুমকে আমার ক্লিয়ার হলো তো আমার নিজের বদলান লাগবো। আর আমি একটা বস্তু যেটা 6টা বাজে মিটিং হয় ওটার মধ্যে লাগাতার আমি আইসি ভিডিও অন করে অন্য একটা বস্তু কেন ভিডিও অন করে এই জন্য আইসি যে আমার জানি ক্লিয়ার হয় বস্তুটা, আমার জানি সাহস বেড়ে আর আমি এই জন্য দেখছি যে কেমন করে কয় কি মডেলের ট্রেনার কইতেছে, আমি ওইটা না ফিল করছি যে আমি কই হম। পরে ফার্স্ট টাইম লাহালে আমি যেটা লিস্ট বানাইছিলাম সবাই ইনভাইট করলাম, মানে দিলাম ভিডিও দিলাম, ওদের বহুত জনে দেখলো, বহুত জনে পার্ট 1 দেখলো, বহুত জনে পার্ট 2 দেখলো। তো মানে না করে ম্যাক্সিমাম মানে না করে মানে না মানে এই ধরনের না করে না, সবচেয়ে একটা মেজর নিয়ে থাকে কোশ্চেন কাম কি করার লাগবো। আর একটা কথা থাকে যে আগে তোর ইনকাম আয় নেবো তারপরে আমি করবো। আমার খাস পার্টনার যেটা আমার স্বাস্থ্য ভাই, তো কয় কি তোর যে ইনকাম আহে সেই সঙ্গে আমি কাম স্টার্ট করবো, সেই সঙ্গে আমি 2cc করবো। ঠিক আছে ওকে। তো আমি না মাথায় এটা ক্লিয়ার হলো যে আমার ইনকাম করাটা বা আমার কাম করাটা জরুরি, আমার টিকাটা জরুরি, নিজের ডেভেলপ করাটা জরুরি। তো আমি ডেলি যে না পোস্টার রাখে ইনস্টা স্টোরি লাগাই, হোয়াটসঅ্যাপ স্টোরি লাগাই, কোনটি মানে ইনস্টা যে না হয়েছে কিরে কি শুরু করলি না। আর আমার ইয়াসাল নানি ঘরের মানুষ আমার কি রে কি শুরু করলি না কি কাম, তো বললাম যে এমনি কাম। তো শুরুতকালে বহুত রিজেকশন আছে, বহুত মানুষে না করছে এটা কাম এমনি অনলাইন কাম ভালো না। তো একটা বস্তু দেখলাম যে আসলে যেমনি রেজাল্ট না করতেছে যেমনি কেমনি হবো, কিন্তু একটা বস্তু আমি লাগাতার ট্রেনিং নিলাম, আরো শিখলাম, নিজে ডেভেলপ করলাম। তার জন্য না একজন মানুষ হলো ফার্স্ট মানে আমি জয়েন করছিলাম 7 তারিখে 7 মেতে, এমনি হবো মে মাসে 7 তারিখ 2024। 19 তারিখে জানি একজনে একটা প্রোডাক্ট নিল, মানে আমার সিনিয়রনে কানেক্ট করে দিলাম, তো একজনে ফার্স্ট বিলিং যেটা সেটা করলো 1900 টাকার একটা মানে শ্যাম্পু কেবা ধরনের অর্ডার করলো। তো আমার এটা মানে এটা না খুশি না যে একজন মানুষ আইলো, কিন্তু
ভাবো 2cc করার পরে ফার্স্ট একটা বিলিং যেদিন কইলো মানে আজিব ফিল ও ভাই মানে এদিনকে আমি বহুত ভালো ফিল করলাম। দেখো ইনকামের কথা ওটা ফরক না, কিন্তু এটা পড়েছে আমারও টিম হইতেছে, আমারও মানে আমার টিম হয় একজনে বিলিং করলো, একজনে পয়সা দিল, আমার এই ফিল্ডে বহুত মজা লাগলো। কাজে ভাবলাম তাহলে যদি আমাকে করি তাহলে আরো হবো। লাহালে 20 তারিখ 22 তারিখ পরে ইনস্টাগ্রাম থেকে একজন আসার সরতে পারে একটা সারা হেডেই প্রোডাক্ট নিল 2000 টাকা দিল করা, তাদের লাগাতার না এখন আরম্ভ হইলো, মানে একবার স্টার্ট হইলো বিলিং অজন স্টার্ট হলো না 26 তারিখ 27 তারিখ লাগাতার অদলো, পরে 28 23 তারিখে লাগাতার হেরিং 2cc অদলো 2cc হইতে হইতে আমার ফান্ডে 2জন 2cc করলো, তাদের হিন্দি যায় না আরো অগো ফান্ডে 2জন হলো। মানে আমি শুরুতে দেখা গেলো কাম ও না বা কাম হইতেছে না, পরে যখন ও ধরলো না 10cc কিলা পাইলো, মানে 5 জন হয়ে গেল 2cc গেলাম ও ভাই এমনি কাম। পরে আমার ফান্ডে 2জন ছিল, এই 2জন আমার 12,000 ইনকাম হইলো। তো তাদের যখন দেখলাম যে আসলে মানে কামটা হয়, পরে একটা বস্তু বুঝলাম যে না যদি আমি নিজের ডেভেলপমেন্ট না করি তাহলে আমি আড়াই যাবো কেনিকে জন হট মার্কেট বা আমি আমার যে নিয়ে আসাল ফ্রেন্ড সার্কেল আসাল, তো সবাই কি করতেছে পয়সা আইলে করবো, তো পয়সা আসার পরে কি এলো কত মোটিভেশন আইলো আমার লোকে, আমার ফ্রেন্ডরা এই যে বা হাসাই পয়সা হয়তো না বুঝে ভালো করে না বুঝে মোটিভেশন এলো। ও কি দিক্কত হলো যে ওগো বুঝন না, কারণ ওরা তো মোটিভেশনাল পয়সা দেখে, তো ওরা এনে ভালো করে মিটিং করার নাকি ভিডিও দেখার নাকি, তো এনে না কত না দেখা ইগনোর করলো। তো যারা ইগনোর করলো ওরা না ডেভেলপমেন্ট করলো না, থেকে ওরা পাইছিল লাহালাই, মানে কিছু বুঝলো না, না বুঝা যদি আমি একটা বস্তু না বুঝা ফিরাল দিলাম, আমার থেকে প্রশ্ন করে একটু ফরাবার বিষয়, আমি কি করবো নাই কেনিকে আমি দেখি নাই বুঝি নাই, তো অমনে ওরা অমনি হয়েছে না বুঝছে তা না দেখাইছে তাদের অমনি হওয়ার পরে। আর আমি যখন কইছি ডেভেলপমেন্ট করার কারণ আমি 0 থেকে ডেভেলপমেন্ট করতেছি, লাহালে পরে ইনস্টাগ্রাম গ্রো করলাম, ইনস্টাও 1000 ফলোয়ার হইলো, তাহলে লাহালে আমি নিজেরও বিল্ড করলাম, নিজের মানে হেয়ার স্টাইল চেঞ্জ করলাম অল্প অল্প করে, মানে অল্প অল্প করে না উন্নত করতেছি, লাহালে উন্নত করে রাখবো, কথার স্টাইল কমিউনিকেশন শিখলাম ভালো করে, স্কিল শিখলাম, পরে লাহালে না আর ভালো লাগলো। তারপরে মাসে আমার কি হলো, আমার লেভেল হলো সুপারভাইজার নাকি 25cc-তে আমার 32cc সুপারভাইজার হলো। তো অন্য আরো মোটিভেট হলো, কারণ আমার প্রথম মাসে যে ইনকামটা হয়েছে মাত্র 12,000, আর 2 মাসে আমার ইনকামটা 12,000 দায় এক্সাম মেরে ডাইরেক্ট আইলো তোমার 42,000, কারণ এই মাসে আমার আরো মানে মোটিভেট আরো বাড়লো যে ইনকাম আছে। তো এনু আমি এই ভিডিও বানানোর একটা মতলব যে কইতেছি যে একটা মতলব এই যে ইনকাম হচ্ছে আমি ভাগি নাই কোনো সময়, আমি খালি ভাবছি নিজের ডেভেলপমেন্ট, যে আমরা কি শিকন রাখবো, এখান কি শিকন রাখবো, কারণ স্টেপ বাই স্টেপ তুমি শিকন রাখবো, রিজেকশন হেবাবো, সেই রিজেকশনটা আমি ফেস করে নেবো। এদের প্রশ্ন হইতেছে এই প্রশ্নের অ্যান্সার আমার থাকার নেবো, আমি ভাবি কি যে কেউ যে আমার প্রশ্ন ফেস করলো এটা অ্যান্সার আমার থাকার নেবো, খোলা কথা, যদি অ্যান্সার না থাকে তাহলে আমি আমার ভিতরে কমে আছে। তো আমি সব টাইমে হেডের মধ্যে মাথা মারতাম। পরে দেখলাম যে পরে কি করলাম একটা বস্তু যে ভাবলাম এটা যে আমি 2 দিন নিয়ে আহি নাই, পরে আবার আমি আইসি আগলে 10 বছর 20 বছর মানে আমার লাইফ সেট করবার নিয়ে, তো যদি লাইফ সেট করি তাহলে আমার কি রাখবো, আমার টিমে 2000 টিম হবো, যদি লাইফ সেট করবার চাই আমার মেলা বড় লেভেল জানাবো, স্টেজে ভাষণ জানাবো, তাহলে আমি আমার যে এখান থেকে আমি প্র্যাকটিস করি, এখান থেকে যে আমি এই ডরটা মানে স্টাফের ডর মিটিংয়ের ডর যদি ডরটা ভাঙি তাহলে ভালো হবো। তো আমি কি করে দিলাম প্র্যাকটিস করে দিলাম মিটিংয়ে, লাহালে মিটিং দিয়ে দিলাম, মিটিংয়ে আসলে আমি লাহালে হিন্দি ক্লিয়ার করলাম। তো ডেভেলপমেন্ট যখন করে দিলাম না, ইনস্টাগ্রামে স্ট্যাটাস আমার রেডি, মানে মিটিং এর রেকর্ডিং লাগাই স্ট্যাটাস লাগাই দিছি অন্তে কেউ হইছে এটা কাম কি এটা কি, তো মানুষ না অন্তে লালে এক টাকা চলতে হয় হারুন কে অনলাইন কাম করে মানে সবাই যায়। তো এনে গেল ওর পার্সোনাল ব্র্যান্ড যেটা কয় না যে আমার নামের নাকি অনলাইন বিজনেস একটা নাম হারুন কে বাড়া অনলাইন বিজনেস করে, তো ওনাকে না পার্সোনাল ব্র্যান্ডের লগেটা হয়ে গেল, মানে লাহালে ছড়াই কথা আছে না, যেমন আমার ফ্রেন্ড 4 জন যাবো, মানে যদি তোমার নাম নয় যে হারুন কি করে, তো অন্য না অটোমেটিকলি নাম হয়ে গেলো হ্যাঁ কেবাটা অনলাইন বিজনেস করে কেবাটা, কিন্তু ফরাবার কোনো আমি উড়াই নাই, কোনো নাই স্ট্যাটাস বেশি ফরাবার লেগে না কোনো ফরাবার বেশি ই করছি মানে পোস্ট করছি, কারণ আঙ্গ বিজনেসে আমার 1 বছরের এক্সপিরিয়েন্স ইয়ে করতেছি, কোনো না কোম্পানির ব্র্যান্ডিং করার দরকার নাই, কিন্তু এই কোম্পানি অলরেডি এই ব্র্যান্ড, তো ব্র্যান্ডিং করার নিজের দরকার। তো মেশিনকে এটা আমার থেকে রিসাল যে আমার নিজের ব্র্যান্ডিং করে রাখবো, নিজের ব্র্যান্ডিং করি, কারণ মানুষ কোনো সময় কোম্পানি জয়েন করে না, মানুষ জয়েন করে আমার লগে যে এই মানুষটা মানে আমার যে কইতাছে অতি অন্য যে আমি জয়েন করি, অন্য যে আমি কামে স্টার্ট করি, তাহলে আমার কি আগে বাড়াই হবো, কেবল লাইফ কি বদলাইতেছে। তো আমরা ডেভেলপমেন্টের মধ্যে বেশি ধ্যান রাখবো, ওইটার মধ্যে ফোকাস করছি, তাদের তো লাহালে মানে যখন টিম ধরছে 1-2 জন করে হয়েছে, তো আমি ভাবলাম যে টিম দুইতেছে তাহলে এনা
আর যদি আমি শিখাই 2 জন আছে 2 জনের ভিডিও কল শিখান শুরু করলাম লাহালে 5 জন হলো 5 জন আমি শিখান শুরু করলাম ভিডিও কলে 10 জন তো এনো কি হলো আমার যে সাহস লালে বাড়লো তো ওনো অটোমেটিক একটা বস্তু বের হয়ে যাবো যে তুমি যে করতেছ তো তোমার থেকে তোমার নলেজও বাড়ানো লাগবে এক কথা তো ডেলি কই হবে না তো নলেজও বাড়ানো লাগবো তো লাহালে সাহসও বাড়া দিলো লাহালে না মানে অটোমেটিকলি হয় না যে একটা বস্তু তুমি যে ট্রাই করো একটা বস্তু তুমি লাগাতার করো তোমার নাম ছড়বো তো আমি হিসেবে একটা বস্তু ধ্যান দেখছি যে আমার অল টাইম অনলাইন বিজনেস হিসেবে মানুষের চিনে সেই হিসেবে আমি নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছি স্ট্যাটাস কোনো সময় স্যাড স্টোরি লাগাই নাই কোনো স্যাড স্টোরি তো দূরের কথা কোনো সময় মানে খারাপ কথা কই নাই বা ফালটামি করে নেই ফালটামি কোনো বস্তু স্ট্যাটাস লাগাই নাই কারণ মানুষে আমার ফ্রেন্ড সার্কেল হালাকি আমার লাগে বিজনেস করতেছে না কিন্তু অগমাতে অল টাইম থাকার না বলতে হারুন অনলাইন বিজনেস করতেছে এটা আমি এটা চাই আমি দেশে মানে আমার বিজনেস গ্রো করবো তাহলে দুনিয়া প্রোডাক্ট বেশি বেশি ইউজ করছি তাহলে আমি নিজের মধ্যে ডেভেলপমেন্ট ধ্যান দিচ্ছি কথা স্টাইল শিখছি মেলা স্কিল শিখন না মেলা ধরনের কারণ আমি নেওয়ার পরে আগে বহুত ফিল্ম দেখতাম আগে বহুত ফানি ভিডিও দেখতাম আগে বহুত রিল দেখতাম নেওয়ার পরে হিন্দে সব ইবাদ দিচ্ছি কিন্তু আমি পুরা নিয়ত করে আসছি যে ফরবার আইলাম আমি যে বিজনেস করে আইলাম ইনো আমি লাইফ সেটেল করব তো ইনো শিখবার নিয়ে বহুত বস্তু আছে বহুত বস্তু জানি আমি দিনটা থেকে শেষ দিলাম না তাহলে আমার ফিল্ম দেখতে আমি নাই ভিডিও দেখতে আমি নাই ফালতু ভিডিও ইনস্টা রিল দেখতে আমি নাই আমি পুরো সিরিয়াস যে আমার মাই বাপের নিকে কোন মানে কি করার নাকবো আমার লাইফটা কোন দিন পৌঁছান নাকবো আমার ড্রিম হয়ে গেল যে একটা সময় ড্রিম আসাল যখন ফরওয়ার আইলাম এই টাইমে ড্রিম আসাল যে 10-15 হাজার বাস মানে আমার ড্রিম এটাই গেছে যে ফরওয়ারে একজন টু হচ্ছে করলাম যে 10-15 হাজার বাস কিন্তু যখন আমার অলরেডি ইনকাম আহা ধরলো সেই সঙ্গে আমার ড্রিম হলো যে ফরএভার মধ্যে আসামে তো বড় খেলো নাই তাহলে আসামের মধ্যে নাম্বার ওয়ান আমি এখন নেবো তাদের দিল্লি সাকসেস রেটের মধ্যে আমি দিল্লি স্টার আমি কমবো যে আমি আসাম থেকে আইসি আসামের নাম্বার ওয়ান মানে আসামরা রিপ্রেজেন্ট করে নাকি তাহলে আর মানে বড় বড় ড্রিম এগুলো যে এত মানুষ আসামে থেকে মানুষ ফাঁকা ফাঁকে কামে যায় তো হিন্না মিশরে আমার আমি কাম দিব কাম বুঝামো যারা কলেজ স্টুডেন্ট যারা কলেজে পার্ট টাইম করবো তাও কাম বুঝামো তো আমার ড্রিম মেন্টালিটি ওই ফেলে গেছে যে আমি সে হেল্প করবো আমার ড্রিম এটা নাই যে কেউ জয়েন করে পয়সা নিবো আবার জয়েন করলে আমার পয়সা আমি টোটালি এডুকেশনের মধ্যে ধ্যান দিলাম যে আমি নিজে শিখুম ফার্স্টে নিজের বানামো ডেভেলপমেন্ট করুম তার সামনালা যাবো তারা পুরো তারা হেল্পিং সিস্টেম করুম তো এনে কি হলো আমি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম শিখলাম কারণ ফলোইং কমাইলাম যে ফলোইং বেশি ফলোইং কমে ফলোয়ার মেনটেন করে হাইলাইটসে বহুত ভালো ধ্যান দিচ্ছি আমি যেটা ইনস্টাগ্রাম হাইলাইট অন্য বহুত মজার ধ্যান দিচ্ছি যে কেউ যে আমার আইডিতে আহে মিনিমাম টু মিনিমাম একটা আমার আইডিতে দেন 10-15 মিনিট টিকে আমার আইডি 10-15 মিনিট টিকবো কি হবো টিকলে আমার আইডি ভালো করে দেখবো গোথ্রু করবো তো দেখার পরে তো ইন্টারেস্টেড হবো বান্দা হাসাই করছে কিছু তাতে আমার পোস্ট করি না ভালো করে দেখলে পোস্ট করি আমার সেট পোস্ট নাই আমার পোস্ট আছে কোনো কোলাবোরেশন করি না মানুষের লগে তাদের কোনো ধর মানুষের ভিডিও নাই আমি ভিডিও সিঙ্গার নাই শরম করছে কিন্তু এবার আমার ফটোতে ভিডিও বানাইছি এডিট করে আমার নিজের এবার কইতাছি অন্য হাতে লাগাই এডিট করে দিছি তো পোস্ট করা লাহালে শিখতেছি কারণ আমার সিনিয়র কিছু যে পার্সোনাল ব্র্যান্ড করা গেলে তুমি নিজের পোস্ট করা না হিসেবে আমি কিছু কিছু পোস্ট করা স্টার্ট করছি তো লাহালে না মানে যেমন কি আমার লিমিট মানুষ আছে আমার হটমার্কেট কি আছে আমার ফ্রেন্ড 20-25 জন লাহালে না আমার হটমার্কেট বড় ধরলো মানে ফ্রেন্ডের ফ্রেন্ড আমার মানুষ আমার চিনা ধরলো কথা ধরলাম মানে অন্য মানুষের কথা ভালো লাগলাম কিনে কারণ বিজনেসম্যান আমার বেশি মানুষের কথা কেন লাহালে কথা বাড়াইলাম তো অন্য কি হলো আমার যে পার্সোনাল ব্র্যান্ড সরানো হলো যেমন নাকি আমি মাইনা নাও এনে বোঝা যায় সিম্পল উদাহরণ আমার একটা ফ্রেন্ড ওর ফ্রেন্ড একটা আমি তার কথা বললাম তো এনে গেলো তার আমি প্রেজেন্টেশন দিলাম ভিডিও দিলাম যে এবার অনলাইন কাম আছে করবা নিয়ে যখন ভিডিও দিলাম দেওয়ার পরে কি হলো তে আমার ফোন রিসিভ করলো না করলো না যে টাইম নাই হেঁদে ভিডিও দেখলো না হেঁদে ফোন রিসিভ করলো না এনে কি হলো ওনার ফায়দা কি আমার ফায়দা হলো এটা আছে ওই বান্দাটা মানে কানেক্ট হলো আমার হোয়াটসঅ্যাপ স্টোরি তো ডেলি কাম রিলেটেড স্টোরি থাকে হোয়াটসঅ্যাপ স্টোরি দেখবো ইয়া ইনস্টা স্টোরি দেখবো ইয়া ফেসবুক স্টোরি দেখবো ঠিক আছে তো বান্দা সে কাম করতেছে না যখন ওর দরকার পড়বো কারণ আমার দরকার আমি কইছিলাম যখন ওর দরকার পড়বো ফ্রি টাইম পড়বো তখন কি আমার তো মনে হলো যে অনলাইন কাম আছে একটা হারণ আছে ইয়ার যখন কোনো অন্য মানুষের কবো যে অনলাইন কাম আছে করবানি বেকারে কাম তো মনে হলো কে নিয়ে আমি ওর কইছিলাম একদিন ইয়া ওর কোনো ফ্রেন্ড সার্কেল আছে হেন্ডার আছে কই যে অনলাইন না কাম আছে পেশাল এবার ভিতরে সব পেশাল আছে যে কি একটা কাম কর না গো বেকার পড়েছি তো হিসেবে ওর মাথায় কি হবো ও আহা একটা সেরা আছে আমার অনলাইন কাম করতে গেছে তো ওটা ট্রাই করে দেখবি তো ইনডাইরেক্টলি কিন্তু আমার কাম হইতেছে ইনডাইরেক্টলি অটোমেটিকলি আমার কাম হয়ে গেছে তাহলে সেই হিসেবে আমি ওইটা মানে ধ্যান দিছি যে এই ফেলে করোনা না একবার এই ফেলে আসলেই হবো আর সেই ফেলে করা গেলে আমার অলরেডি বহুত সুন্দর পার্সোনাল ব্র্যান্ড হয়েছে বহুত মানুষের জানে তাদের আমি ভাবছি যে হারুন অনলাইন বিজনেস সার্চ করলে না আহে তাদের আরেকটা বস্তু জানি যে ইউটিউব যে ভালো করে ভিডিও বানাবো দিয়ে বহুত মানুষের চিনবো বহুত ইয়ে ভাই হিসেবে ইউটিউব ভিডিও বানাবো কিনে আসে আমাদের ফরএভার বাংলা তুমি ভিডিও সার্চ করাবো না তো ভাবলাম যে এটা আমার বড় একটা চান্স যে কেউ
হিন্দিতে বোঝাইতেছে ফরএভার, তো হিন্দিতে বোঝাইলে কত মানুষ বুঝায় না, আর খাস করে আঙ্গনো বহুত জনে হিন্দি বুঝতে হয় না। সেই হিসেবে যদি তুমি ভাবো যে আমি বাংলায় যদি ভালোকে শিখি, বাংলায় যদি ভালোকে এডুকেট করা রে, তাহলে তো মানুষই খালি তোমার মাইন্ডে মেন্টালিটি ঠিক রাখো না, বলছে আমি এটা শিখুমো, আমি পার্সোনাল ব্র্যান্ড শিখুমো, নিজের ডেভেলপমেন্ট করবো, তাই বাস। আর নিজের যে পার্সোনাল ডেভেলপমেন্ট করবো, অটোমেটিকলি বিজনেস গ্রো করার রাখবো 100 to 100% ডেভেলপ মানে ও বই আমি নিজে দেখছি, কারণ আমি হার মাইনা মানে ইনস্টাগ্রাম বহুতবার গিয়া যায়, বহুতবার আহে, বহুতবার নতুন করে বানাই, তাও মানে আমি পার্সোনাল ব্র্যান্ড যেটা বানাইতেছি হারুন অনলাইন বিজনেস, ওইটা সেলা আলাহে। তো হিসেবে লাস্টে একটা কথা কমো, পার্সোনাল ব্র্যান্ড বানাও, নিজের ইমপ্রুভ করো, ডেভেলপমেন্ট করো, নিজের কিতাব পড়ো, ট্রেনিং নাও বেশি বেশি, নিজের বদলাও, লুক চেঞ্জ করো, হেয়ার স্টাইল চেঞ্জ করো, ইনস্টাগ্রামে ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করো, ওকে। আর দেখবা তোমার লেভেলটা বহুত বাড়বো। আর আমার সো গাইস তুই অলরেডি বহুত কিছু শিখছো অলরেডি, যে আমি শুরুর থেকে কেমন করে শুরু করছি, তাহলে অলরেডি মানে একদম ডিটেলস শিখেছি, হট মার্কেট থেকে কেমন কাম করছি, সিসি করছি। দেখো মেন বস্তু কি জানো, আমি একটা বস্তু শিখছি যে ফরএভারে আহার পরে থেকে আমি একটা বস্তু ভাবছি যে টোটালি হিন্দি সিস্টেম, তো এটা যদি আমি বাংলাতে ভালো করে বুঝি বা ডিটেলস যদি আমি ডেলিভারি করা হয়, তাহলে আমার বিজনেস আরো বাড়বো। কারণ দুনিয়ার মধ্যে 140 করোড় মানুষ আছে, বাবু তাহলে কত মানুষ, তাহলে হিসেবে আঙ্গো খালি স্কিল কর নাকি। মেন কথা যে আঙ্গোদের লিস্ট মানে আঙ্গোদের সার্কাল, বা আমি যেহেতু আমি জানি এটা খুব কম মানে খুব কম, কিন্তু তাহলে বাবার নাকি যদি আমরা ভালো করে বিজনেসটা বড় করতে চাই, তাহলে আমাকে সোশ্যাল মিডিয়া হাঁটা ইম্পর্টেন্ট, বা ইনস্টাগ্রাম ফেসবুকে ভালো করে নিজের ব্র্যান্ড বানানো ইম্পর্টেন্ট। আর মেন কথা একটা বস্তু আমি হেসে দিয়ে মানতাম যে পার্সোনাল ব্র্যান্ড যেটা, পার্সোনাল ব্র্যান্ড অল টাইম মানে ইউনিক রাখবার নিকে, নিজেরটা আলাদা করবার নিকে, যে আমার পার্সোনাল ব্র্যান্ড আলাদা থাকবো দেড় নিকে। কারণ ভাবছি ফার্স্ট মেলাইয়া হে সময় কাম করানো ধরে যে কারে কমু না কম না, তো এনারা বস্তু কাম করে এখন যেমন নাকি কেউ যে মুখ দিয়ে কই, তো বহুত শরম করে, কিন্তু হে যে আগে থেকে হয় তাহলে শরম করে না। তো নিজের স্কিলটা ইমপ্রুভ করে না, যেমন নাকি আমি স্টোরি লাগাইলাম, আমি কতজনে কই হ্যাঁ নাই, নিজে মানুষ শরম করছে, তো আমি স্ট্যাটাস লাগাইছি ডেলি, তো স্ট্যাটাস রিপ্লাই মারছে কি গইডা এই কামটা কি গো কি করো, তো হেনে কি করছে যখন স্ট্যাটাস রিপ্লাই মারছে যখন কি করো আমি অনলাইন বিজনেস করি, এবার কেবা করে করো না কি করো নাকি, তো কইছি ঠিক আছে কল করে আমি ভালো বলেছি। তো কল করার পরে ভালো করে কইছি যে হ্যাঁ এমনি কথা, মেন কথা যে আমরা সেরা মানুষ কি বাজে আবার করে নাকবো, অনলাইনে কাম করছে, অনলাইনে কামটা আসলে ই নেয় মানে একদম ভালো করে বাইর থেকে করন যায়, কোনো জায়গায় জান না কেনা। আর কামটা টোটালি সেলস ডিজিটাল মার্কেট এই ধরনের হয়, কিন্তু কোনো জান না কেন মোবাইল দিয়ে হয়। তো এখানে না একটা মেজার কোয়েশ্চেন থাকে, এটা কাছে কি কেমনে করার নাকি, কাম কি সিস্টেম করার নাকি। তো এর মধ্যে আমার একটা রিপ্লাই থাকে, কমেন্ট রিপ্লাই যে দেখো কাম কি সিস্টেম করার নাকি, ইনকাম কেমনে করাবো, সব কিছু বুঝবার নাকি তোমার সব কিছু তোমাকে বোঝানো লাগবে, তাই না? তাই এটা বোঝানো লাগবে। আর সব কিছু বুঝবার নাকি একটা আছে, একটা প্রেজেন্টেশন আছে, ভিডিও আছে, সব কিছু ডিটেলস বোঝাই আছে এখান থেকে। কারণ আমি যে মুখ দেন বোঝাই তো বুঝ যাবো না ভালো করে হতে পারে, তাই না? সেই জন্য ডিটেলস বোঝার নাকি আমরা একটা প্রেজেন্টেশন ভিডিও দেওয়া হয়, যে এখান থেকে সব কিছু ডিটেল থেকে তুমি কেবা করবা, 15-20 ইনকাম কেবা করবো, কি সিস্টেম শুরু করা হবা। কারণ দেখো মেন বস্তু দেখাটা ভালো, তাই না? হ্যাঁ দেখাটা ভালো। তো সেটা তো যে আমি যদি বুঝতে পারতাম তাহলে তোমার আমি শেয়ার করুন, তাছাড়া তো শেয়ার করবো না, তাই না? যদি বুঝতে পারতাম তাহলে বুঝতে হবা। আর সবচেয়ে ভালো কথা হলো যে কোনো ধরনের পয়সা লাগে না, ফ্রি। তো এই ফ্রি কথা শুনে সবাই কিন্তু ওটা দেখ পারছে। তো আমি খাস করে আমার জন্য প্রেজেন্টেশন যে ভিডিওটা, ওটা একটা বস্তু ধ্যান রাখবা যারা নতুন স্টার্ট করতেছ, ওটা না নিজে ক্লিয়ার করে আনবো। কারণ যে বস্তু আমার নিজেই পারি না, যে বস্তু আমি নিজের আইতেছে না, সেই বস্তুটা সামনে আলো কইলাম না। তো ওটা আমি যখন নিজে একদম ক্লিয়ার করছি ফার্স্টে, যে বহুত সুন্দর করে বারবার দেখছি আমি প্রেজেন্টেশনটা বহুতবার দেখি, বহুতবার দেখছি। তো সেই হিসাবে দেখার পরে আরামসে ওটা দেখার পরে কি ম্যাক্সিমাম একটা ধ্যান রাখবা 10 জনের প্রেজেন্টেশনে শুরুত করে দিলে হতে বলে 8টা জনে দেখবো না, হতে পারে 8টা জনে মানে না করে দেবো, কারণ রিসিভ করবো না কেন। কারণ শুরুতকালে কেউ একটা ওই যে আগে কইলাম আগের বাড়ায় যে তোমার ইনকাম হয় হিসেবে আমরা যে দুজন দেখবো সেইজন ধ্যান রাখবো। আর যারা দেখবো না তাকে একটা বস্তু তাকে নাম্বারটা সেভ হয়েছে, তারা তো হোয়াটসঅ্যাপে কানেক্ট আছে, স্টোরি ডেইলি স্ট্যাটাস দিলে স্টোরি মার্কেটিং হয়ে থাকবো, সে দেখবো রিপ্লাই করবো দিয়ে, মানে যখন ওর টাইম পাবো তখন রিপ্লাই দেবো। আগে কই দিলাম কি এনো আঙ্গ মেন ধ্যান দেন বেসিক স্কিলের মধ্যে যে স্কিল নাকি যেমন নাকি কমিউনিকেশন স্কিল সবচেয়ে বেটার, মানে বড়টা হয় কেন নাকি আমি জানাইলাম আমার কথা কর কারণ এখানে কথা কে নেই তুতলা করছি, তাও তো মেলা বস্তু। কিন্তু আমি এটা দেখলাম ফরএভার আর পরে বহুত মানুষের টেস্ট মানে বহুত বড় লিডার বোঝায় না পডকাস্ট এনে দেখলাম। তুমি একটা বস্তু পাইলাম যে কোন রাখবো, কারণ মানুষের সঙ্গে কথা কর নাকি, তাহলে তো ভাবলাম যে আমি যদি বড় চাই, বড় বিজনেস খারাপ করা চাই ফরএভারের মধ্যে আশার মধ্যে, তাহলে তো পাবলিক স্পিকিং হে কর নাকবো, আর এটা তো আমি পারি না।
আমার তারা আমার শরম করে আমার আমার হাসা দেখা আমি ভিডিও বানাইতেছি ভিডিওর মধ্যে কইতাছি ডাইরেক্ট এনে লাইভে কইতাছি কিন্তু ওটা আমার হয় না আগে আমি মেশিনের কথা কই আমি জীবনে বাইরে 2 দিন মেশিনের কথা কই হেন শরম করছে হাসা কথা শরম করে তো 100% বললাম যে শরম করতেছে যেটা পারতাছি না ওন হেডে দি করেন নাকি কারণ হেডে করলে আমার সাকসেস ওখানে আমি একজনকে কইতাছি আমার কইতাছে না তো ওটাই কি করব কারণ আমি দেখতাছি এটা করলে সে মানে এই বছরটা করলে সে আমি সাকসেস পাবো এটা আমাদের কি লাগে স্যার তো এনো কি করলাম সবচেয়ে মানে ভাবলাম যে অসিনা মেশিনে কথা কম দেখুন বম মার্কেট কই যে হট মার্কেট শেষের বম মার্কেট যেটা তো মেশিনে আমি কথা কম আমি কমিউনিকেশন বাড়াম তো এটা আমাদের ধ্যান দিলে আমি ধ্যান দেওয়ার পরে ইনস্টাগ্রামে একটু পোস্ট করলাম নতুন নতুন মেশিন থেকে বা হাই হ্যালো ডিএম করে মানে মেশিনে কথা করে মানে ফ্রেন্ডশিপ বানানোর চেষ্টা করলাম যে মেশিন নিয়ে আমি কথা করে ওদের নাম্বার নিয়ে কথা কোয়া এমনি ভিডিও কল করা ইনস্টাগ্রাম লাইভে এনে ওদের কথা কোয়া ফেসবুক মেশিনে কথা কোয়া মেশিন নাম্বার নিয়ে কথা কোয়া এমনি মানে কোনো যায় ঘুরে যায় না উপজাত মেশিনে কথা কোয়া এনো কেন নিগা কারণ ওই যে আমার কইলাম না যে কমিউনিকেশন ই করনা আমার এটা আমার এই জন্য আমি এটা করে দিলাম পরে না এমনি যেমন নিকে কোনো ফেলতে কোনো জায়গায় গেলাম আমার নিয়ে কেউ বললো তার নেই পেশাটা উপজাত কথা বললাম ভাই তোমার খবর কি কেউ একজন বইছে কই দেয় পেশা বললাম তুমি বাড়ি কোন নিগো বাড়ি কোন গেতাছো কি কাম করুন এমনি এটাকে নিয়ে কারণ আমার দুটো বস্তু ভালো হইতেছে একটা কমিউনিকেশন ঠিক হইতেছে আর দুই নম্বর সাহস বাড়তেছে আমার কারণ এই বিষয়ে সাহসই লাগে তো সাহস বাড়াইতেছি আমি সাহস বাড়ার পরে হাই হ্যালো করতেছি বহুত জন সেরি হয় সেরা কিন্তু এটা দেন অন্য সেরা সেরি করতে কম দেবো না কারণ উল্টে মধ্যে যাবো কিন্তু আমি বেশিরভাগ সেরি বোন হিসাবে কই সেরাকে ভাই হিসাবে কারণ আমার ধ্যান হলো অন্য খারাপের মধ্যে না আমার ধ্যান হলো যে আমার বিজনেসের দিকে কমিউনিকেশন ইম্পর্টেন্ট ডর ভাঙ্গা ইম্পর্টেন্ট কনফিডেন্স ইম্পর্টেন্ট আর একটা স্কিল এগাটা ইম্পর্টেন্ট সেই জন্য আমি করতেছি এই জন্য কথা বেশি মেশিন লাগে তো এনু কিলো হালে বাড়তেছে তো আমার হেঙ্গে পুরো দেন আমার এটা না যে আমার কাম কত নিতেছে রিজাল্ট কত নিতেছে পয়সা কত পাইতেছি এটার মধ্যে আমার দেন নাই আমার পুরো দেন আমার নিজের মধ্যে কি কি কমি আছে আমি কথা কওয়া পারতাছি না মেশিন লগে ওটা শিখতেছি আমার আমি ইনভিটেশন করতেছি ইনভিটেশন রিজাল্ট বলাইতেছে না আমি ইনভিটেশন শিখতেছি ভালো করে আমার পুরো এটা নিজের উপরে দেন কয় না তুমি যদি মানুষের উপরে দেন নাই না নিজের উপরে দাও হেডিং তুমি বাজে তুমি বড় কিছু হয়ে যাবে আর আমার ড্রিম কয় না যে গোল সেটিং ড্রিম ক্লিয়ার হোয়াই ক্লিয়ার না যার থাকবো সে তো অটোমেটিক সাকসেস হবে কেন আমার ড্রিম ক্লিয়ার সবার আগে আসার মধ্যে নাম্বার রাখবো তাহলে বাপ মানে ড্রিম করে রাখবো ফরএভার এই লেভেল মানে মেলা বড় বড় সোরিং মেলা লেভেল কোয়ালিফাই করে রাখবো তাহলে আমার আরো ড্রিম কি ক্লিয়ার আরো মেলা কি গাড়ি কিনে নেবো থার কিনে নেবো তো আমার ক্লিয়ার তো ওডি করবা গেলাম তারপরে স্টেপ কি আহে ওডি করবা গেলে এত বড় টিম রাখবো মিনিমাম 500-1000 মেশি টিম রাখবো তো মিনিমাম টু মিনিমাম আমার এত নলেজ রাখবো আমি 1000 মেশির সঙ্গে কথা কই তাহলে কি কমিউনিকেশন ইম্পর্টেন্ট না নাই আর কমিউনিকেশনের মধ্যে সবচেয়ে বড় মেজর একটা বস্তু সেটা হলো যে স্টোরি টেলিং মানে তুমি কথা কোয়া মজা করে স্টোরি মডেল কর না কোথায় স্টোরি তো জানোই কাহিনী মডেল কথা কয় কর না মানে যেমন আমি কেমনি 2cc করলাম আমি কেমনি ফরএভার আইলাম আমি কি সিস্টেম করে শুরু করলাম সবচেয়ে কাহিনী নিজের দেখো বেশি মজা আর কিবা যেমন একটা সিরিয়াল একটা সিরিয়াল নতুন সিরি তারা আমার ফরএভার বোঝার নাই তারা কিবা অনলাইন কাম বোঝার নাকি তো ওরা আমি নিজের কাহিনী করে বুঝবো না এই সিরিয়ালটারে আমার টিমে কিবা আঙ্গ লগে কিবা আমার আগে কোনো সিরিজ থাকে ফরএভারের মধ্যে তাও স্টোরি বহুত মাসে চেষ্টা করি বহুত মাসে জীবন অলরেডি দেখান না কোথায় সেদিন নাবো তো তার কাহিনী অন্য যেটা মিলবো মনে হয় তো তার কাহিনী ওরা নাকবো কখনো একটা সেরা যে আমার বয়সের তো ওরে আমি নিজের কাহিনী কমো যে আমি আগে লাইফে কিছু করবার ছিলাম পরে বাড়িতে বেলা কাম সাম করছি রাজনীতি জোগালি কও তাহলে তোমার গ্যারেজের কাম কও তাহলে বেঙ্গলোর যাই না তোমার কাম করছি তামিলনাড়ু কাম করছি তো হেনা আমাদের কাম করো মাসে 12 ঘন্টা কাম করার পরও আমার জবের মধ্যে মাত্র পাইছি 12,000-13,000 মধ্যে খরচা গেছে 5-6,000 আর থাকছে 7-8,000 তো এটা আমি এটা করার পরে তো তারপরে আমি আইলাম আর ফরএভার দেখলাম ফরএভার দেওয়ার পরে ফরএভার আমার মানে ফার্স্টে তো লাগলো যে কিছু হবে না পরে মার্কেটিং প্ল্যান দেখলাম পরে আমার লাগলো হাসা এনতে আমি কিছু করা আমু এনতে আমি বড় কিছু করা সেই হিসেবে ভালো করে দেখে তাও বিশ্বাস করছে না পরে প্রোডাক্ট ইউজ করলাম প্রোডাক্ট ইউজ করে হাসাই আসলে এই কোম্পানিটা বহুত বড় আর এই কোম্পানিটা পিছলে 47 বছর ধরে চলতেছে গণত মানুষের যদি 2 বছর একটা দোকান দেবো হে এক লগে 2-3টা দোকান চালায় তার বড় শেড বিলা মনে করে বা ধনী মানুষকে বা করছে কত বড় দোকান দিচ্ছে নিজের দমে আর যে বড় বড় ডিস্ট্রিক্টের মধ্যে 10টা দোকান থেকে বা 10টা দোকান বড় ডিস্ট্রিক্টের মধ্যে কতদিন আর ভাবো যে কোম্পানি 3,000 প্লাস অফিসে রাখছে তাহলে তোমার 100 নাম্বার 1 কোম্পানি নাম্বার 1 মানে নিউট্রিশন প্রোডাক্ট বানায় তো মেলা দিক দিয়ে মানে ফার্স্ট তো এনের বিষয় না যখন আমরা জানো মেনের বিষয়ে আরো ভালো বুঝবো এনে হয় এডুকেশন FLB এডুকেশন এডুকেশন মানে ফরএভার তুমি ভাইবো না যে কাম তো জয়েন করাই দিলে ভিডিওতে হোমকে কাম তো জয়েন করাই দিলে মিটিং করুমকে আরে ভাই তুমি যদি এটা নেওয়া হওয়া তাহলে ঠিক আছে কিন্তু তুমি যদি ড্রিম নেওয়া হওয়া মেলা বড় কিছু করবা তাহলে হর একটা বস্তু লাগবে কারণ
আমি এটা ভাবি কি যে আসামের মধ্যে কেউ বাংলাতে কেউ নাই, আমি যারা কমো হে আমার ভাষায়, আমি আমার ল্যাঙ্গুয়েজতে আমি যত কিছু দেখতেছি হিন্দিতে, তো ওটা আমি যখন পুরো ভালো করে দেখুন, পুরো আমি গুইলে খামো, তবে এটা আমি বাংলাতে ডেলিভারি করে খামো। আমি যেন ট্রেনিং সিস্টেম আছে সব বস্তু মুখস্থ যখন রাখবো, তবে আমি ওইটা সেম টু সেম বাংলায় কই আমার যেদিনকে এই বস্তু এই স্কিলটা তোমার ট্রাই করবো না, সেদিনকে তোমার কাম অল বহুত গুরু করবো। আর তুমি ডেভেলপমেন্ট কারে কয়, পার্সোনাল ডেভেলপমেন্ট এটাই কয় না, যে তুমি কি শিখলে, তোমার আগের কথার সাইজ কে বাসাল, এখানকার কথার সাইজ কে পাইলো, আগে তুমি কিরকম আছিলে এখন কিরকম হইলে, এটা মানে আমি এটা হিসেবে বলছি যে আসলে পার্সোনাল ডেভেলপমেন্ট এটাই কয়। হিন্দিতে যে বকের কয় ওকে আমরা কই না, আমরা কই আমো, কিন্তু একটা সময় যায় না, কিন্তু শুরুতকালে হট মার্কেট বম মার্কেট তুমি হিন্দিতে কই হবা না। তো সেই জন্য FLB এডুকেশন লাগবো, নোট করে রাখো ভালো করে, যে দেখতেছে সেটা সে বহুত ভালো করে ডিটেল দেখো। FLB এডুকেশন নলেজের ক্ষেত্রে কইতাছে কি কি লাগবো আর স্কিল কি কি লাগবো, FLB এডুকেশন লাগবো। গাইস যা যা কইছে ভালো করে ফলো করো, আর নেক্সট টাইম যেটা দিব পার্ট 2, এটার মধ্যে আরো মজা করে ডিটেলসে কমু এক্স্যাক্টলি কেমনে করে এই করনা গে, মানে লেভেল আপ করো নাকি, কেমনে করে তুমি সিসি করা হবে, বেশি দত সিসি বিট সিসি ক্লাবে কেমনে করে হবা, কেমনে করে রিক্রুট দ্য উইক হবা, কেমনে করে রিলেশন বিল্ডিং করা হবা, কেমনে করে পার্সোনাল ব্র্যান্ডিং করা হবে, এই বিষয়ে নেক্সট ট্রেনিং থাকবে, ঠিক আছে। তো